ওয়েলকাম টু এসএনজিস কিচেন। বাড়িতে খুব সহজে একেবারে রেস্টুরেন্টের মতো চিলি বেবিকর্ন কী করে বানিয়ে নেওয়া যায় চলো দেখে নেওয়া যাক। প্রথমেই কিছু বেবিকর্ন ডায়াগোনালি কেটে নিচ্ছি। একটি প্যানে জল গরম করে বেবিকর্নগুলোকে ঢেলে দিচ্ছি এবং 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। স্ট্রেন করে নিচ্ছি। বেবিকর্নগুলোকে স্ট্রেন করে নেওয়ার পর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, ময়দা এবং সামান্য লবণ দিয়ে কোটিং করে নিচ্ছি। এবারে বেবিকর্নগুলোকে একে একে সানফ্লাওয়ার অয়েলে মিডিয়াম ফ্লেমে ডিপ ফ্রাই করে নিচ্ছি। কিছু পেঁয়াজ 4 ভাগে কেটে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। একটি ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার এবং রেড বেল পেপার ডায়াগোনালি একটু বড় সাইজের কেটে নিচ্ছি। ফ্রাই করে রাখা বেবিকর্নগুলোকে আবার কয়েক সেকেন্ড ডবল ফ্রাই করে নিচ্ছি। একটি প্যানে আগের কড়াই থেকে 3-4 চামচ তেল নিয়ে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা কুচি এবং রসুন কুচি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে ঢেলে দিচ্ছি পেঁয়াজের পাপড়িগুলোকে। কয়েক সেকেন্ডের মতন হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম ও বেল পেপারগুলোকে। 1 চামচ লবণ ছড়িয়ে দিয়ে ভালো মতন মিক্স করে নিচ্ছি। কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। 1/2 চামচ করে গোলমরিচ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হট চিলি সস, 1/2 চামচ সোয়া সস এবং 3 চামচ টমেটো কেচাপ। ভালো মতো মিক্স করে নিচ্ছি।
সামান্য চিনি দিয়ে ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। লবণ এবং চিনিটা কিন্তু কম পরিমাণেই ব্যবহার হবে, কারণ সসগুলোর মধ্যে লবণ এবং চিনি থাকে। একটি বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার এবং জল মিশিয়ে ঢেলে দিচ্ছি, কিন্তু খুব বেশি পরিমাণে না, কারণ আইটেমটি ড্রাই হবে। ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢেলে দিচ্ছি ফ্রায়েড বেবিকর্নগুলোকে। সব কিছুকে ভালো মতো মিক্স করে নেওয়ার পর আরও 3 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। হাফ চামচ আরও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে ফ্রাই করে নিলেই আমাদের চিলি বেবিকর্ন রেডি টু বি সার্ভ। আইটেমটি বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং রিভিউটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। কিছু হোয়াইট সেসেমি সিডস দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এই আইটেমটি বানাতে এত কম সময় লাগে যে বাড়িতে কোনো গেস্ট এসে থাকলে ঝটপট বানিয়ে সার্ভ করতে পারবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আরও একটি ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।